বন্ধুরা, আজকে শুক্রবার, আজকে হলো 10 তারিখ। আজকে ভিডিওটা যদিও কালকে আসবে, কারণ বৃহস্পতিবার ভিডিওটা আজকে ছাড়বো। ওটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গুড নাইট বলা হয়নি। ঠিক আছে, আজকে একটা নতুনভাবে সকাল আরম্ভ করলাম, কারণ আজকে আমার বর নেই, দোকান ছাড়া হবে, দোকানে চলে গেছে। সেজন্য একা একা কী আর করবো ভেবে পাচ্ছি না। আজকে একটু অন্যরকমভাবে ওই জন্য ভিডিও শুরু করলাম। চলো বন্ধুরা, একটু কাজ করে নিই। এই যে কাঁচিটা কোথায় গেল, পাস্তার প্যাকেটটা কেটে ঢেলে নিই। আমার ছেলে যেন তো পাস্তা খেতে খুব ভালোবাসে, ওই জন্য আজকে চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সামনে আসা হয়নি, কারণ সাত সকালে ও যাবে তো দোকান ছাড়বে, সেই জন্য সকাল সকাল উঠেই চা খাওয়া হয়ে গেছে। ফোনটা চার্জ ছিল না তো, ওই জন্য ফোনটা চার্জ দিয়েছিলাম। কী রান্না করি কী করি, আজকে ওই মাছ একটু আছে, মাছই করে দেবো, কেননা আজকে তো আর বাজারও করতে পারবে না, আর মাছও আনতে যেতে পারবে না, সেই জন্য দেখি যা পারি আছে করে দেবো। ঠিক আছে, চলো একটু কাজকর্ম গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই যে দেখুন বন্ধুরা, আজকে সকালে পুজো করে নিয়েছি, আজকে শুক্রবার, সেই জন্য ঠাকুর বাসন মাজার তো কোনো ঝামেলা ছিল না। আর এখন জানো তো কোথাও সাদা ফুল পাওয়া যাচ্ছে না, ওই ফুল কিনে নিয়ে এসছে, গাঁদা ফুলের মালা নিয়ে এসছে, আর কটা ওই তার সঙ্গে দেখছি কুচো রজনীগন্ধা ফুল দিয়েছিল, ওই দিয়ে সকালবেলা পুজো করে নিয়েছি। বাসি কাজ মাছ ছেড়ে জামা কাপড় ড্রেস চেঞ্জ করে পুজো করেছি। এরপর বিছানা তুলতে এসে তো আমার হয়রান অবস্থা। বন্ধুরা, কী বিছানাটা ছিল আর কি বিছানাটা হলো, গোছালাম। এই চাদরটা জন্য তো বন্ধুরা খাট থেকে না ছোটো, সেই জন্য না বেশ টান টান করে পাতা যাচ্ছে না, টান টান করে পাতা হলে না বেশ সুন্দর লাগে। ভীষণ ছোটো। এই যে এটা স্টাইল বাজার থেকে, মানে অফার ফ্রিতে নয়, মানে একটা কেনাকাটার উপর ছাড় ছিল, 5,000 না 3,000 জিনিস কিনেছিলাম বলে এটা 199 না কত টাকা বেশ দিতে হয়েছিল। কিন্তু চাদরটা না ছোটো, বালিশের কভার আছে দেখুন দুটো, চাদরটা ছোটো, বড় খাটে না হয় না। ঠিক আছে বন্ধুরা, চল ব্রেকফাস্ট করি। বন্ধুরা, আমার ছেলের জল খাবারে বেশিরভাগই তোমরা পাস্তা খেতে দেখবে। কেন দেখবে? কারণ পাস্তা খায়, আবার পাস্তার মধ্যে যে একটু সবজি দেবো সেটাও ও খাবে না, কেননা কেন জানি না, শুধু গাজরটা দিলে খায়, তাছাড়া খায় না। সবজি দিলে গাজরটা, এবার মাঝে মাঝে ও তো কোনো সবজি খেতে চায় না, মনে হয় যে পাস্তাতে একটু সবজি মবজি দিই, কিন্তু খায় না গো। ছোটোবেলা ছিল সব সবজি দিয়ে খাওয়াতাম, খেত, বুঝতে পারতো না, টিভি দেখতে দেখতে কার্টুন দেখতে দেখতে খেয়ে নিবে। এখন তো বড় হয়েছে, এখন ফোন হাতে নিয়েও সেটা আর কি বুঝতে পেরে যায় যে খায় না। এই দেখো এখানে বন্ধুরা আমি ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে যেহেতু গান চালিয়ে মাথায় তেল মাখছিল, সেই জন্য আমাকে কাটিং করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে, মানে নিজের ভয়েসে তখন কথা বলেছিলাম। যাকগে, এই যে ছেলে আমার প্রতি রাগ দেখি অন্যদিন বলবে মা তেল মাখিয়ে দাও, মাথায় একটুখানি ভালো করে মালিশ করে দাও, আজকে আমার ওপর রাগ হয়েছে, রাগ দেখিয়ে নিজেই মাখছে, আয়না দেখছে আর মাখছে, শুধু সামনেটাই মাখছে, দেখুন না পেছনে নেয়, এখনও পর্যন্ত কিছু পারে না। আর কি বলবো বলুন, একটা মাত্র ছেলে, করে তো দিতেই হবে সমস্ত কিছু। আমি ভিডিও করছি বলে আমার ফোনের মধ্যে হাত দিয়ে চান করতে ঢুকে গেল, ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম বলে। আচ্ছা বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমাদের এই জানলা দিয়ে ভিডিও করছে, আমাদের পাশের বাড়ির ছাদে বসে, কী পরিমাণে যে আমাদের এইখানে বাদরের উৎপাত আপনারা চিন্তা করতে পারবেন না। আমার চানাচুরে কৌটো, নাড়ুর কৌটো, আলু সব নিয়ে চলে যায় ঘর খোলা থাকলে, আর কি করবো বলুন। আচ্ছা, গুড ইভিনিং, সরি, এখানে আমি রেসিপি করতে চলে এসেছি। বলো তো কি জানি, এটা তো
তাহলে গুড নাইট। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।